কিছু বলতে ইলেকশনের একটা টাইম হচ্ছে, তৃণমূল পাঁচিলে বসে থাকে না মানুষের মনের মধ্যে জায়গা করে বসে থাকে, সেটা বুঝতে সিস্টেমটা চাকরি করতে হবে। সন্দেশখালী ঘটনা তো বুমেরাঙা হয়ে যাচ্ছে, কি বলবে? আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে পশ্চিমবঙ্গের পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে করছে, তাহলে মহামনেদের সমর্থন হবে? এগুলো হয় না। আমরা বিজেপির সকাল সকাল রবিবাসরীয় প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকাল সকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা থেকে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা। সেখানে দেখা যায় সায়নী ঘোষকে মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড়। পাশাপাশি সন্দেশখালী ঘটনা সমস্তটা ফেক বলে জানালেন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করতে গিয়ে পুরো বাংলার নাম খারাপ করছে বিজেপি। আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে এত মা বোনেরা আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা মমতাদির পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যদি যেরকমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে, তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম? এগুলো হয় না। আমরা বিজেপিকে বলবো রাজনৈতিকভাবে লড়াই, রাজনৈতিকভাবে বারবার মোদি। গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার 1 কোটি টাকার বেশি সম্পত্তি এবং কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি রয়েছে, কি বলবেন? খেটে খাওয়া মেহনতি থাকতেই পারে নিশ্চয়ই। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি টুকটাক, আমার হলফনামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। কাজে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের থোতামুখটা পোতা করে দিয়েছি। মানুষের সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল, যা টাকা ছিল, তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জির।